বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম। বিস্তারিত বড়দূত শয়তানের অসর থেকে আল্লাহর কাছে পানা চাই প্রথমে শুরু করলাম। মানুষ কেন অস্বীকার করো, পুকুরি করো? তুমি ছিলে মৃত, আল্লাহ পাক তোমাকে জিন্দা করে পাঠাইছেন। ইচ্ছা করলে মায়ের পেট থেকে তোমাকে আল্লাহ পাক দিদা লঙ্ঘন করে বের করে দিতে পারতেন, পঙ্গু করে বের করে দিতে পারতেন, রক্তের আকারে বের করে দিতে পারতেন না? সম্মালাতার ঝামু কেন অস্বীকার করো, পুকুরি করো? তুমি ছিলে একটি কাভারের ভিতরে, ইঞ্জিন সিটকার ইউনিট, একটি সুরক্ষিত জায়গা। তারপর কচি কচি হাত দিয়ে একটা বড়ি টাকটাল তৈরি করলো। টাকটাল তৈরি করে রেখে দিই না ফি কারামিল নাকি। যখন মায়ের পেটের ভিতর সন্তানের রু এসে গেছে, তখন কোনো গভর্নমেন্ট চিন্তা করে না মায়ের পেটের ভিতর সন্তান কী খাবে, কোনো সরকার চিন্তা করে না, কোনো চিকিৎসা বিজ্ঞানী চিন্তা করে না, কোনো বাবা চিন্তা করে না, কোনো মা চিন্তা করে না। কেমন আমি আল্লাহ মায়ের মাসি কুশিকে বন্ধ করে দিই, সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে একটা তার লাগাই দিলাম, আর মুখটাকে পবিত্র রেখে দিলাম। দুনিয়া আসার পর যেমন আমার আল্লাহকে রাখতে পারে, সুবহানাল্লাহ। তারপর তুমি কচি হাত, কচি লাঞ্চ, এটার প্রতিরোধ করবে কি দিয়ে? সমস্ত রোগের প্রতিষেধক মায়ের দুধের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। দুধটাকে ঘন করে না, হজম করতে পারবে না বলে আবার দুধের গোটার ভিতরে একটা ছিদ্র দিলে তোমার কচিকনটা আটকায় যেত। সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আস্তে করে মায়ের স্তন থেকে দুধ বার করে তোমাকে বাঁচাইলো। আর একটা মরা মানুষ জিন্দা করলে যে সব লেখা হতো মায়ের আমল নামায়, সেই সব বাসায় দেওয়া। সুবহানাল্লাহ। প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ পাকের, কোনো ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ পাকের আর গোসায় নারাজ হয়ে যায়। পীর বললে আপনারা মনে করবেন না যে আমি পীর বেলে দিল, না ভাই, সঠিক কথাটা শোনাচ্ছি। পীরের দোয়া, হুজুরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, 50-50 সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। কিন্তু 3 ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। একজন হচ্ছে মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আর এক হচ্ছে মাজলুম ব্যক্তি, আর এক হচ্ছে মা বাপ।